এস আলমের করাল গ্রাসের আওতাভুক্ত হওয়ার পরে ইসলামী ব্যাংক একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আপনারা সবাই জানেন যে ইসলামী ব্যাংক অনেক কষ্টের বিনিময়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। 1983 সাল থেকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দেশের সাধারণ গ্রাহকেরা ইসলামী ব্যাংকে তাদের আমানত রেখে স্বস্তি পেয়েছিল, শান্তি পেয়েছিল। এই ইসলামী ব্যাংকটা এশিয়ার মধ্যে অন্যতম একটা প্রধান ব্যাংকে পরিণত হয়েছিল। রেমিটেন্স আহরণের দিক থেকে ইসলামী ব্যাংক প্রথম হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 2017 সালে এস আলমের করাল গ্রাসের আওতাভুক্ত হওয়ার পরে ইসলামী ব্যাংক একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা সরানো হয়েছে, পাচার করা হয়েছে। যেই এস আলম বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে দিয়েছিল, আমরা 24-এ মনে করেছিলাম যে আমরা আবার ইনসাফ পাবো। ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ, অ্যাকাউন্টধারীরা তাদের আমানত নিরাপত্তার সাথে ফিরে পাবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি বর্তমান সরকারের যেই স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যখন গুম হওয়া অবস্থা থেকে বাংলাদেশে আগমন করেন তখন আমরা দেখেছি আপনি এস আলমের গাড়িতে করে হাজির হয়েছিলেন। আপনারা বর্তমানে আমরা আপনাদের উপর আস্থা রেখেছিলাম, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের উপর আস্থা রেখে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে জনগণের আস্থার মূল্য দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই যে আপনি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবেন না, ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিবেন না। 5ই আগস্টের পরে যেই লোকটি, ঋণ খেলাপি লোকটি স্বৈরাচারের মতো করে দেশ থেকে পালিয়েছে, তাদের শাস্তি হওয়ার কথা ছিল, তাদেরকে ডেকে এনে শাস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন মাননীয় প্রধানমন্ত্রী? বাংলাদেশের জনগণ একথার জবাব চায়, কেন আমাদের যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে কেন পুরস্কৃত করা হলো, ইসলামী ব্যাংককে আবার কেন অনিরাপদ করে দেওয়া হলো? আপনারা দয়া করে এখানকার কথা শুনুন এবং আমাদের দাবি মেনে নিন। আমরা ঋণ খেলাপি এস আলমের ক্যাশিয়ার হিসেবে যিনি ছিলেন খুরশিদ আলমের অপসারণ চাই। ইসলামী ব্যাংকের জন্য সৎ যোগ্য চেয়ারম্যানের নিযুক্তি আমরা চাই। আপনি দয়া করে আমাদের এখান থেকে এই কথা শুনুন। যদি তা না হয় তাহলে আমরা আজকে এসেছি, আগামী দিন আসবো, তারপর আসবো, আমরা বারবার আসতেই থাকবো। তবুও আমরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস হতে দিব না, আমরা বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট হতে দিব না। আপনারাই তো বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা বলেছি, আপনারা বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং সেই জন্য আমরা এই বাংলাদেশে বিনীত অনুরোধ করছি, বাংলাদেশের পাশে থাকুন, ইসলামী ব্যাংকের পাশে থাকুন, বাংলাদেশ বাঁচান, অর্থনীতি বাঁচান।